পুরো ১ মাস সিয়াম সাধনা করার পরে আসছে আমাদের খুশির ঈদ। আর এই খুশির ঈদকে বিশেষভাবে আরও আনন্দ করার জন্য আমরা তৈরি করব নানা রকমের খাওয়ার আয়োজন। তার ভিতরে আছে সবচেয়ে মজাদার এবং ফেমাস ঝরঝরে পোলাও। পোলাও আমরা গরু, খাসি কিংবা রোস্ট কোরমা দিয়ে খেতে বেশ ভালোবাসি। চলুন তাহলে আজকে এই মজাদার আপনার ঝরঝরে পোলাওটা তৈরি করে নিই। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, আমি কুকস পরিবারে সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, এখানে আমি ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে একটুকু তুলে নিয়ে আছে, আর একটুকু দিয়ে দিলাম। ওখানে দিয়ে দিলাম আপনার হচ্ছে যে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে ৩০ সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ গাজর কুচি। এটা অপশনাল, আপনারা যদি দিতে পছন্দ করেন দিতে পারেন, না দিলে নেই। তবে আমার বাচ্চারা না গাজর খেতে বেশ পছন্দ করে, এই গাজর পোলাওটা। তো আমি এখানে ৩ কাপ চাউল দিয়ে দিয়েছি। এখন ৩ কাপ চাউলকে গাজরের সাথে ভালো করে আমি এখন এটাকে ৪-৫ মিনিট চাউলটা ভেজে নেব। এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের পোলাও হবে একদম ঝরঝরা। এরপরে দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচের মতো হচ্ছে যে মটরশুঁটি। আমার কাছে এটা খেতে বেশ ভালো লাগে। অনেকে হয়তো যদি খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন। পোলাও চালটা যখন ঝরঝর হয়ে ভাজা হয়ে যাবে, তখন এখানে আপনি পোলাও চাল যত কাপ দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করবেন। আমি এখানে ৩ কাপ পোলাও চাল দিয়েছি, তার জন্য এখানে দিয়েছি আমি ৫ কাপ গরম পানি আর ১ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাতিলের সাথে চাউলগুলা না ভেজে যায়। এরপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ অ্যাড করলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে আলু বোখরা, ৪টা আলু বোখরা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে আরও ৫ মিনিট অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ৫ মিনিট পর ফিরে আসলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি উপরে দিয়ে দেব আমরা যে আপনার পোলাও খাচ্ছি, পোলাওর স্পেশাল যে ফ্লেভারটা পাওয়ার জন্য এখানে উপরে দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তার সাথে হচ্ছে দুধ পাউডার, একটু ঘি দিয়ে মেখে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে চুলাটাকে ঢেকে আপনি দমে রেখে দিবেন। তো আমি এখন এটাকে ঢেকে দমে আরও ১০ মিনিট রেখে দেব। পোলাওটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। না পোলাওটা নরম হয়েছে, না পোলাওটা শক্ত আছে, যেটা একদম পারফেক্ট পোলাও তৈরি করা সেম এরকম হয়ে গেছে। উপরে আমি আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। এরকম আমরা ঈদে আমাদের যত আয়োজন থাকুক না কেন, ঈদে কিন্তু আমাদের পোলাও লাগবে। বাচ্চাদের কিন্তু বেশ পছন্দের খাবার হচ্ছে পোলাও। তো এখন আমি ঈদের সকালে যখন আপনার নামাজ পড়ে আসে, তখন এরকম একটু পোলাও দিয়ে কোরমা, গরু, খাসি, আমরা কিন্তু ঈদে গরু, খাসি, রোস্ট, কোরমা সব কিছু তৈরি করে থাকি। তখন কিন্তু তার সাথে কিন্তু কি মজাদার পোলাওটা থাকলে আপনার স্বাদে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খাওয়ার। তো এখন আমি একটা সার্ভিস ডিশে ঢেলে নিচ্ছি। সবাই ডাইনিংয়ে অপেক্ষা করতেছে। সেমাইয়ের সাথে আবার একটু পোলাও খাবে। তাই আমি এখানে ঝাল ঝাল একটু টমেটো রোস্ট করেছিলাম। আর এই রোস্টের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন সর্বপ্রথম আমি আমার কন্যার জন্য বেড়ে নিচ্ছি। সে একটু লেগ পিস খেতে খুব পছন্দ করে, তাই আমি প্রায় বাচ্চাদের জন্য একটু লেগ পিস তৈরি করি। আমার শ্বশুর, আমার শাশুড়িরা সবাই একসাথে যাতে একই জিনিসটা খেতে পারে, তাই আমি সবার জন্য যেদিন লেগ পিস তৈরি করব সবার জন্য লেগ পিসটাই তৈরি করব। তো বন্ধুরা, আজকের পোলাওটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।